শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত ও ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। তো তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন বাজতে হচ্ছে 10:30, আর আজকে হচ্ছে কি বার? শুক্রবার। তো গতদিন ভিডিও করতে পারিনি, তার আগের দিন ভিডিও করেছিলাম জন্মদিনের ভিডিও। তারপরে এসে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল, যার জন্য গতদিন কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারিনি আর তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন 10:30 বাজছে, আমি রান্নাবান্না বসিয়েছি। রান্না বলতে শুধু ভাতটা বসিয়েছি এখন। আর এখন হচ্ছে সবজি টবজিগুলো কেটে নেব। আর ওইদিকে হচ্ছে রান্না বসিয়েছি। আর এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, বাসি সমস্ত কাজ। তো বাসি সমস্ত কাজ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তাও ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করলে তারপরে হয়তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনটাও একটু ভালো হবে, তার সাথে সাথে শরীরটাও ভালো হয়ে যাবে। আর গতদিন তো অনেক কাজ ছিল, কোনো কাজই করতে পারিনি। তো চলো কি কি কাজ করতে পারিনি সেগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো, জামা কাপড় এইভাবেই হচ্ছে মেলা রয়েছে, মানে এইভাবেই পড়ে রয়েছে। তার সাথে আলনাটার অবস্থাও হচ্ছে খুব খারাপ। ওই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হাতটা ইয়ে হয়ে গেছে। ওই জন্মদিনে গিয়েছিলাম, তার শাড়ি মাড়িগুলো দেখো ওইভাবেই পড়ে রয়েছে। এখন হচ্ছে গুছিয়ে রাখবো, কারেন্ট পালিয়ে গেল। তো যাই হোক, এইদিকে বাসন মেজে উপর করে রেখে দিয়েছি। আর একটা বোতলও জল নেই, কারণ হচ্ছে এইটাতে জল নেই, তোমাদের দাদাভাই ঢেলে দিয়ে যায়নি। এইটা ছিল বলে বুঝতে পারিনি, ভেবেছে হয়তো জল আছে। তো যাই হোক, এই যে এখন এক বোতল রয়েছে, নিচে রয়েছে জল, ওগুলো দিয়ে এখন কাজ চলবে। এইখানটাতে এই যে বের করে নিয়েছি যা যা রান্না করব। বেগুন রয়েছে, আলু রয়েছে, ডিম রয়েছে। তো একটা ডিমই আজকে রান্না করব, মানে এখনকার মতো রান্না করব। এই যে 3টে লঙ্কা নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই লঙ্কাটা একটু কম খায়। তো যাই হোক, ভাবছি অমলেট করে ঝোল করব না সেদ্ধ করে ঝোল করব, সেটাই ভাবছি। সেদ্ধ করেই করব মনে হয়, জানি না। এগুলো একসাথে সেদ্ধ দিয়ে দেবো, ঠিক আছে। আর গতদিন তো তোমাদের দাদাভাই বাজার করে এনেছে, এই যে বেগুন, তারপরে হচ্ছে একটা ফুলকপি, তার সাথে ডিম রয়েছে, আর এইখানে লঙ্কা পেঁয়াজ এগুলো রয়েছে। আর ভাতটা হচ্ছে এ দেখো ফুটছে। তো চলো বন্ধুরা, আমি এখন হচ্ছে আলু আর ডিমটা সেদ্ধ দিয়ে একটা ডিমই রান্না করব শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো যাই হোক, চলো আমি এখন ডিমটা সেদ্ধ করে নিই, দিয়ে তারপর তরকারিটা করব। আর তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে গিয়েছে হচ্ছে লালবাগের কাজে, আর ওর দুপুরবেলা ডিউটি রয়েছে। তো সেটাই, একটু রান্নাটা করে তারপর একটু বসে থাকবো। আর চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শরীরটা বেশি একটা ভালো নেই। তো যাই হোক, চলো রান্না বান্নাটা করি। এইদিকে বন্ধুরা, আলু আর হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো নতুন আলু এইটা, তার জন্য ঘষে নিয়েছি, দিয়ে উপরের খোসাটা উঠে গিয়েছে। আর ছোট ছোট পিস করে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য, কারণ নতুন আলু বেশি একটা সেদ্ধ হতে চায় না, মানে গোটা গোটা থাকলে। তো যাই হোক, এখানে সেদ্ধ হচ্ছে। আর এইখানটাতে দেখো অর্ধেক হচ্ছে বেগুন কেটেছি, আর তার সাথে 2টো লঙ্কা কেটেছি, কারণ তোমাদের দাদাভাই লঙ্কাটা একটু কম খায়। তার জন্য 2টো লঙ্কা দিয়ে, মানে একটা লঙ্কাকে 2 ভাগ করে দিয়েছি। তো এমন কিছুই দেবো না ডিমের ঝোলে। তো সেইটাই, পেঁয়াজ টেয়াজ কিছুই দেবো না, ওই একটু লবণ আর হলুদ দিয়ে আহ, এইভাবেই রান্না করে দেবো। তো যাই হোক, এখানে তো এই যে সেদ্ধ হচ্ছে। তো সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি একটু বসি। তো চলো, কারেন্টে চলে এসছে, ঘরটাও পরিষ্কার করতে আছে, ভালো লাগছে না এই জামা কাপড় এইভাবে দেখতে। তো জামা কাপড়টাও ঠিক করতে হবে। এদিকে বন্ধুরা রান্না বান্না হয়ে গিয়েছে, আর গ্যাস ট্যাস ভালোভাবে মুছে নিয়েছি, এই যে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এইখানটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এইখানে রয়েছে ঢাকা রান্না বান্না। তো চলো দেখাই তোমাদেরকে, যে এইখানটাতে বেগুন ভাজা, নিচটাই হচ্ছে ডিমের তরকারি, সেটা হচ্ছে বেগুন দিয়ে করেছি আজকে। ইচ্ছে হলো যে বেগুন দিয়ে ডিমের তরকারিটা করি। অর্ধেক বেগুন ছিল, এই যে ভাজা করেছি না অর্ধেক, তো ওর অর্ধেক বেগুনটা ছিল, তাই ভাবলাম যে চলো ডিমের তরকারিতে দিয়ে দিই, তাহলে একটু ঘন হবে। আর নিচটাতে রয়েছে হচ্ছে ভাত, ছোটো হাঁড়িতে ভাত করেছি আজকে, যেহেতু এখনকার মতো খাওয়া দাওয়া হবে, তার জন্য ছোটো হাঁড়িতে ভাত করলাম। আর রাত্রেবেলায় গরম গরম রান্না করব। সেটাই, এখন তো ঠান্ডা পড়েছে, তো ঠান্ডা ভাত খেলে শীত তো লাগে, তার সাথে সাথে শরীরটাও মনে হয় খারাপ করে। যাই হোক, বাইরে ভালোই রোদ পড়েছে, দরজা লাগানোই আছে। তো চলো এখন তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষায়, তোমাদের দাদাভাই আসুক, দিই তারপরে ওকে এবার খেতে টেতে দিতে হবে।
আর আবার দুপুরবেলা ডিউটি রয়েছে, তো সেটাই। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো এদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আসার পরে বললো যে খেতে দাও। তো ও স্নানটা পরে করবে, আগে খাওয়া দাওয়া করে নেবে, দিয়ে তারপর। তো ওর জন্য খাবারটা বেড়ে নিয়েছি, আমি এখন খাবো না, আমি পরে খাবো। তো আমার এখন একটু খিদে পাইনি, তার জন্যই ওকে একা দিলাম, না হলে তো দুজনে মিলেই খাই, তাই না? আর এইখানে একটা কাকার ছেলে এসেছে, তাই ওকে বাই বললো, ও আবার বাড়ি গেল। ও আবার ইংলিশে কথা বলে, জানো তো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ইংলিশে বেশ ভালো কথা বলে। তো তারপরে আবার ও তোমাদের দাদাভাইয়ের নাম দিয়েছে জনি। যখনই আসুক না কেন জনি জনি করতে করতেই চলে আসে। তো যাই হোক, এই বাচ্চাটাকে তোমরা দেখো নি এর আগে। তো এখন তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া করে স্নান করে চলে এসেছে, এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে কাজে যাওয়ার জন্য। যে কানপাটি, কারণ কানে ঠান্ডাটা বেশি লাগে মানুষের, সব দিক থেকে দেখবা যে কানে ঠান্ডাটা চাপা থাকলে, কানে ঠান্ডাটা যদি না থাকে তাহলে বডিতে অতটাও ঠান্ডা লাগে না। তার জন্য কানপাটিটা নিয়েছে, আর এখন হচ্ছে হেলমেটও নিয়ে নিল। আর হেলমেট বলতে আমার হেলমেটটা নেয়নি, ওটাই নিয়ে যেত, কিন্তু একটু সিঁদুর লেগে গেছে বলে ওটা নিল না। একটু জামাতে সিঁদুর লেগে গেছিলো পড়তে গিয়ে। তো যাই হোক, এখানে হচ্ছে জলটাও ঢেলে দিল আমাকে, পরে আমি হচ্ছে জলটা ভরে নেব। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই হচ্ছে কাজে বেরিয়ে যাচ্ছে, তো ওকে টাটা বাই বাই করে দিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। তো চলো আগে ওকে টাটা বাই বাই করে নিই। তো তোমাদের দাদাভাইকে টাটা বাই বাই করে দিয়ে এসে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, প্রায় বিকেল হয়েই এসেছে। তো এই যে থালা বাসন মেজে ঘষে রেখেছিলাম, তো সেইগুলো জলটা ঝরিয়ে গেছে, দিয়ে তারপর হচ্ছে উপরে তুলে রাখছি। আর এইভাবেই বেশ আমার একটু সুবিধা হচ্ছে, নিচে জল ঝরানোর জন্য রেখে দিয়ে তারপরে হচ্ছে উপরে তুলে রাখলে বাসনগুলোর মানে যে জলটাও থাকছে না, আর উপরে ঝুড়িতে রাখলে না একটু মানে উপরের জল মানে যে বাসনের জলটা থাকে সেগুলো আলগা বাসনে লেগে যায়। তো সেটার জন্য এখন নিচেই হচ্ছে বাসনগুলো রেখে দিচ্ছি। তো যাই হোক, ওইখানে রেখে দিয়ে এখন চলে আসলাম হচ্ছে জল ভরতে। দেখলেই তো যে তোমাদের দাদাভাই জল ঢেলে দিয়ে গেছে, তো আমি এখন এক এক করে করে সমস্ত বোতলে জল ভরে রেখে দিয়ে তারপরে ফ্রিজের ওপরে রেখে দেবো। তো সেটাই। আর জল ভরা থাকলে একটা সুবিধা যে নিয়ে যখন তখন খাওয়া যায়। আবার একটা যে এখন ঠান্ডার টাইমে জল ভরে রাখলে বেশিই ঠান্ডা হয়ে যায়। তো সেটাই, এই যে এখন এক এক করে করে সাজিয়ে রাখছি জলগুলো। আমার যতটা মানে আমার একটু অসুবিধাই হয়, জলটা ভরা না থাকলে না ওই আমারই বিরক্ত লাগে। ওই একটা করে বড় একটা করে জল নিয়ে খাও, তো আমারই বিরক্ত লাগে, তার জন্য একটু ভরে রাখলাম। তো এতদিন তো জলটা ঢালা ছিল না বলে জলটা মানে ভরতেও পারছিলাম না। তো ওইদিকে জল ভরে চলে এসেছি ঘরে। ঘরে এসে এখন আলনাটা নিয়ে পড়েছি, কারণ গতদিন ওই যে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, গতদিন তার আগের দিন যে আমার কাজ অনেক ছিল। বিয়ে বাড়ি বলি কেন, জন্মদিনে গিয়েছিলাম, তো তখন তো অবস্থা খুব খারাপ হয়েছিল। তো তারপরেও এসে আবারও খারাপ হয়েছে, তো সেগুলোকে গুছিয়ে না রাখলে না লোকজন চলে আসলে তখন আবার অন্যরকম চিন্তাভাবনা নেই যে দেখো মেয়েটা কোনো কাজ করে না। মানুষ আর কি বুঝবে বলো, শরীরটাও ভালো না থাকলে কাজেও মন লাগে না। তো যাই হোক, শরীর যেমনই থাকুক না থাকুক, কাজ তো করতেই হবে। যেহেতু একা সংসারে আছি, তোমাদের দাদাভাই তো সারা দিন মানেই কাজ করতেই আছে বাইরে, তো আর কি ঘরের কাজ করতে পারবে বলো। তো আমি করে নিচ্ছি এখন হচ্ছে শাড়িগুলো সেই কবে ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলোই এখন ভাঁজ করে তুলে রাখবো। আলনাটাকেও হালকা একটু পাকা করব আর তার সাথে তুলে রাখবো। আর না ঘরে প্রচণ্ড বালি হয়, কোথা থেকে বালি আসে জানি না, ওই হাওয়াতেই হয়তো বালি চলে আসে। আর শীতের টাইমে আমার ঘরের তো দুয়ারে একটু রোদ থাকে, বাদ বাকি রোদগুলো আর থাকেই না। আর গরমের টাইমে অনেকটা ঘরে চলে আসে রোদ, তো উল্টো নিয়ম হয় ভালো করেই জানো। তো সেটাই, তো এখন আলনা গুছিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে রাখলাম। ওই যে বললামই যে বালি ওড়ে খুব নোংরা হয় সমস্ত কিছু, তো তার জন্য। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাইরে কিন্তু এখনও সন্ধ্যা হয়নি, তো ভাবলাম যে সন্ধ্যার আগে আগেই সমস্ত কাজগুলো করে নিই, তো তার জন্য ঘরটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমি বাকি কাজগুলো সেরে নিই। তো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, থালা বাসনও কিছু ছিল বের করেছিলাম, তো সেইগুলোই হচ্ছে মানে যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো আর মাজা ঘষা হয়েছিল না, তো সেগুলোকে আবার উবুর করে রেখে এলাম বাইরে।
এখন হচ্ছে চুলটা চিরুনি করে নিচ্ছি। সেরকমভাবে চিরুনি এখন করছি না, একটুই সামনেটা চিরুনি করে দিই, তারপর বেঁধে রেখে দেবো। দিয়ে একটু গায়ে হাত পায়ে কিছু মাখতে হবে, না মাখলে না হবে না। তো আমার কাছে একটা নিভিয়ার সফট বডি লোশন রয়েছে, তো সেটাই আমি না সবসময় ব্যবহার করি, মানে শীতের টাইমে। তো গত বছর নিয়ে এসেছিলাম, তো অতটাও তো লাগে না, আর যেহেতু তোমাদের দাদাভাই সরষের তেল মাখে, আমি তো সরষের তেল মাখি না, তো আমি এই নিভিয়াটাই মেখে নিচ্ছি। তো মেখে টেকে এখন হচ্ছে সোয়েটার পরে নেব, পরে সন্ধ্যা দেওয়ার আগেই হচ্ছে জামাটা চেঞ্জ করে তারপর সন্ধ্যাটা দিব, কারণ এখনও সন্ধ্যা হতে বহুত দেরি আছে। তো যাই হোক, এখন সোয়েটারটা পরে তারপরে একটু বাইরে বসবো গিয়ে। তো চলো এখন আমি একটু বাইরে যাই, দিই তারপর তোমাদের সামনে আবারও পরে আসছি। তো এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম, সেই বিকালে কথা হয়েছে তোমাদের সঙ্গে, আর আজকে তো সম্পূর্ণটা ভয়েস ওভারেই কথা বলছি। তো এখানে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু। তো এখন হচ্ছে ডিমের অমলেট করব, তার জন্য দেখো ফেটিয়ে নিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। তো তেল গরমও হয়ে গেছে, এখন এক এক করে করে ডিম ভাজা করে নেবো। মোট টোটালি হচ্ছে 3টা ডিম ভাজা করব, আমি আবার একটা ডিম না বসে বসে তখনই খেয়ে নিয়েছি। তো যাই হোক, 2টো ডিমের হচ্ছে তরকারি করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছে। আর হচ্ছে এদিকে বেগুন কেটেছি, এই ডিমের পোস্ট যেটা করব সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল করব। আর গোটা ডিম সেদ্ধ করে রেখেছি, দেখতেই পেলেন। তো সেই ডিমটার হচ্ছে সরষা দিয়ে করব অনেক দিন পর। আর তার সাথে হচ্ছে আলু সয়াবিন সেদ্ধ করেছি, সেটার হচ্ছে তরকারি করব আলু সয়াবিনের। তো সেটাই, তার জন্য সমস্ত মশলাই আমি হচ্ছে মানে বেটে রেখেছি, বেটে বলতে মিক্সিতে ফিনিশ করে রেখেছি। একটু পেঁয়াজও দিয়েছি আজকে, আদা রসুন পেঁয়াজ জিরা, আর হচ্ছে 2টো না 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। না হলে তোমাদের দাদাভাই আবার গাল পারে তো যে ঝাল হয়ে যায়, তো তার জন্য আমি না একবারেই ঝাল দিইনি। তো দেখা যাক। আর এই রান্নাবান্নাটা হচ্ছে কামনা মহাদেব ফুড হাউসে ভিডিও আসবে দিয়ে, তার জন্য তো তোমাদেরকে আমি যেদিনই একটু শেয়ার করি তার পরের দিন আমি মানে একসঙ্গেই ভিডিওটা যাই বলে একটু শেয়ার করি, আর না হলে তো শেয়ার করতে পারি না। অনেকের আছে সমস্যা, মানে কি বলতো, আমি যদি আমার ভিডিওর মধ্যে হচ্ছে দিয়ে দিই ভিডিওটা, তাহলে হয়তো পরের দিন আমি ভিডিও ছাড়বো না, তখন হয়তো তোমাদের ইন্টারেস্ট হারিয়ে যাবে, তার সাথে সাথে আমাদেরও। তার জন্য আর এটা আমি যেদিন আমার এই ভিডিওটা যাবে সেদিনই ভিডিওটা আসবে, তার জন্যই তোমাদেরকে শেয়ার করলাম। তো এইদিকে এই যে আলু বেগুনের তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে ডিমটা দিয়ে দেব, দিয়ে তারপর হচ্ছে তরকারিটা রেডি হয়ে যাবে, তারপরে এক এক করে করে বাকি 2টো তরকারি করতে আছে সেগুলোই করব। তো চলো বন্ধুরা, আমি রান্নাবান্না সেরে দিই, তারপর তোমাদের সামনে একবারে আসছি। তো এইদিকে বন্ধুরা ফাইনালি রান্নাবান্না হলো, আর এখন বাজে হচ্ছে 8:30। তো রান্নাবান্না হলো বলতে এখন ভাত বসিয়েছি, আর বাদ বাকি রান্নাগুলো হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে ফাইনাল লুক। এই দেখো, এইখানটাতে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এই যে ভাত এখানে বসিয়েছি, আর এইখানটাতে রয়েছে হচ্ছে আলু সয়াবিনের তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, 2টো না 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমাদের দাদাভাই তো লঙ্কা খেতে পারে না তার জন্য। আর এইখানটাতে রয়েছে হচ্ছে কালো ক্যারির মধ্যে পাঁপড় রেখেছি, আর এই দেখো 2টো খাবো বলে বের করে রেখেছি। আর এইটাতে রয়েছে হচ্ছে ডিমের সরষা বাটা দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছে দেখো, গ্রেভি। আর সাথে কিন্তু একটু পেঁয়াজ বাটাও দিয়েছি। আর এইখানটাতে রয়েছে হচ্ছে ডিমের অমলেটের তরকারি, সেটা হচ্ছে আলু দিয়ে আর বেগুন দিয়ে। তো এটাই হচ্ছে রাত্রেকার রান্না বান্না, অনেক কিছু। আর সবে ভাত বসালাম। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষায়। আর রাত্রের দিকে এই যে জামা কাপড় ভিজিয়ে রাখলাম, সকালে উঠে কেচে দেবো। এইভাবে না করলে জামা কাপড় কাচা হবে না, সেটাও না, মানে যে জামা কাপড়গুলো ছিল না কাচার জন্য সেগুলো একটু গরম জলে দেওয়ার কথা ছিল। তো গরম জল করে হালকা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, সারা রাত ভিজানো থাকলে সকালবেলা কাচলেই পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আর ওই আগামী দিন তো হচ্ছে শনিবার, তার জন্য ওই রান্নার যেই ইয়েগুলো থাকে কাপড়গুলো, সেই রান্নার কাপড়গুলো হচ্ছে ভিজিয়ে দিলাম গরম জলে, ঠিক আছে। তো চলো এখন একটু বসি। আর এইখানে হচ্ছে
কীর্তনে যাওয়া হয়নি, কারণ তো জানোই তোমাদের দাদাভাইয়ের আজকে থেকে দুপুর বিকেল, হ্যাঁ দুপুর ডিউটি শুরু হলো, সে রাত 10:30টায় আসবে। তো তখন এসে আর কীর্তন যাওয়া হয় না। তো যাই হোক, চলো দেখতে থাকো, তোমাদের দাদাভাই আসো, দিয়ে কথা হচ্ছে। হেই, এতক্ষণ ধরে কি খাওয়া দাওয়ার ভিডিও দেখালা? এগুলো খাবো আমি এখন, বসবো খেতে, তার রেডি হলাম একটু। জানে এখন খাওয়া দাওয়া করি, আর খেয়ে দিয়ে বলবে তোমাদের দাদাভাই খাবারটা কেমন হয়েছে। আচ্ছা, তারপরে এসে রিভিউ দিয়ে তারপর ভিডিও শেষ করবা? ইয়াস। আচ্ছা, তো রান্নাটা পুরোটা দেখিয়েছিল সবাইকে? হ্যাঁ, একটু একটু দেখিয়েছি, অত সম্ভব নাকি সব একসাথে দেখানো? অত যতগুলো রান্না করবো ততগুলোই দেখানো সম্ভব? একবার দুপুরে রান্না করা, সবাই বলবে এরা শুধু খায় দায় আর ঘুরে বেড়ায়, তাছাড়া এদের জীবনে আর কিচ্ছু কর্ম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলো এখন খাওয়া দাওয়া সারি, দিয়ে খেয়ে দিয়ে এসে বলছি কেমন হয়েছে খাবারটা, দিয়ে তারপর ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? আর এদিকে কীর্তন হচ্ছে, এত সুন্দর আওয়াজ আসছে না আজকে আমাদের খাবারের ভিডিওতে, কীর্তনের আওয়াজ হবে। তো চলো আসছি বলে। তো এদিকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর ইনি হচ্ছে বিছানার মধ্যে ঢুকে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, আর এত ছটফট করে, বিরক্তকর ম্যান একটা। ঠিক আছে, তো খাওয়া দাওয়াটা কেমন করলো সেটা বলো বলো। এর রে মেজাজ গরম করে দেয় তো, রিয়াটা সরাও, আমার সোয়েটারটা। মার তুমি খাবা, ঠিক আছে? মাল খাবো না আমি। বলো কে? রান্নার কেমন হয়েছে আর খাবার। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। হ্যাঁ, খাবার মোটামুটি ভালোই হয়েছিল। আমি তো আগে এখনো বলছি যে আমার পারফেক্ট খাবার এখন পর্যন্ত কামনা বানাতে পারছে না। ঝাল হয়নি বলে গিলে খেয়ে ফেলেছে আজকে। তো মোটামুটি আমি বলবো যে মোটামুটি খাবার ভালো হয়েছে, যার জন্য খেতে পেরেছো। তো আরো ভালো খাবার হবে, মানে ওটা করতে হবে ওকে আগামী দিন। তো দেখা যাক, আজকে অবভিয়াসলি মোটামুটি ঠিক হয়েছে। তো ভিডিওটা শেষ করে দাও। না, ভিডিওটা তো ওই করবে। না না তুমি করো। না না, ভিডিওটা তুমি করো শেষ। তুমি করো, তুমি করো না, আজকের দিনটা তুমি শেষ করো, মানে রাত। তো গাইজ, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো, আবার একটা নতুন ব্লগের সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো।